কতটা পানি পানি হয়ে ফুসকুনি ভরে গিয়েছে, সাথে জায়গাতেও পানি উঠে গিয়েছে উপরের দিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 5:30। সকালবেলা উঠেছিলাম, নামাজ পড়ার পরে একটু বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আজকে পিছনের বারান্দার থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তারপর এখন আমি সামনের বারান্দায় চলে আসলাম। একটু চেয়েছিলাম বাহিরে হাঁটতে যাব, মানে একটু ঠান্ডা ছিল তার জন্য। পরে দেখি যে বৃষ্টির ফুটা পড়ে দুই একটা, তার জন্য। আর আমি তো বাসার থেকে অনেকটাই দূরে যাই, ভিতরের রাস্তায় হাঁটতে যাই, মহল্লার রাস্তায়। দেখা গেছে বৃষ্টি শুরু হলে দেখা গেছে আমি ভিজে যাব, তার জন্য আমি আর হাঁটতে যাইনি। আর বাহিরের দিকে একটু ক্যামেরা করছিলাম। দেখুন খালি জায়গাগুলো না পানিয়ে ভরে গিয়েছে। এতটা বৃষ্টি হয়, রাত্রেও হয় আবার দিনও হয়, কিছুক্ষণ পরপরই বৃষ্টি শুরু হয়, তার জন্য বললাম। আর এতটা ঠান্ডা ছিল কি বলবো, মানে বাহিরের দিকে একটু হাঁটতে যেতে চেয়েছিলাম, তারপর আর কিভাবে যাব বৃষ্টির কারণে। এর জন্য দুই বারান্দায় দাঁড়িয়ে একটু ক্যামেরা করলাম আজকে। সকালবেলা ক্যামেরা করার পর আর কোনো ক্যামেরা করিনি। সকাল 5টায় যখন ক্যামেরা করেছিলাম, এখন বাজে সকাল 9:30 বাজে। এখন আমি র্যাকের কাছে চলে আসছি। আমি নাস্তা তৈরি করে নিয়েছিলাম, অফ ক্যামেরায় তৈরি করেছি, ক্যামেরা আর করিনি। তার জন্য আজকে না রুটি বানিয়েছি, সাথে রংসা জাল দিয়ে নিয়েছিলাম, তার জন্য এখন আমি র্যাকের কাছে চলে আসছি। আমি র্যাকের থেকে আমি শুটকি নামাবো আজকে, না আমি চেবা শুটকি রান্না করবো, তার জন্য। আর সব কিছু তো র্যাকেতে রাখি, তার জন্য পিছনের দিকে ছিল তো, তার জন্য সামনের দিকের বক্স, তারপরে হরলিক্সের বয়ম, তারপরে ট্যাঙের বয়মগুলো সরিয়ে তারপর আমি কাচের বয়মটা, আমি তো কাচের বয়মে শুটকি রাখি, যে কোনো শুটকিতে আমি কাচের বয়মে রাখি। এই বড় বয়মটাতে আমি চেবা শুটকি রেখেছি। আরও একটা বয়ম আছে, ওই বয়মটাতে লইট্টা শুটকি রেখেছি। এখন আমি চেওয়া শুটকি নামিয়ে নেব। আর দেখুন একটা কড়াইয়া দেখতে পাচ্ছেন, তবে বোঝা যাচ্ছে না স্পষ্ট, মানে কারেন্ট নেই তো, তার জন্য চার্জার লাইটের আলোতে একটু অন্ধকার দেখাচ্ছে, মানে ঝাপসা, তার জন্য বললাম। ওই কড়াইয়াতে আমি কাঁঠালের বিচি কেটে নিয়েছি, তার জন্য বললাম পরে আমি কাছ থেকে দেখিয়ে দেব। আর সাথে আমি শুটকি নিয়েছি, চেওয়া শুটকি। কোনো শুটকি না কাঁচের বয়মে রাখলে আমার কাছে মনে হয় যে ভালো থাকে, নষ্ট হয় না, তার জন্য বললাম। আমার কাছে কাঁচের বয়মে রাখলেই শুটকিগুলো দেখা যাচ্ছে ভালো থাকে, অনেক দিন টিকে, তার জন্য বললাম। তাহলে দেখা যাচ্ছে শুটকিগুলো নর্মালে রাখতে হয়। দেখুন আমি এখন বয়মটা রেখে দিচ্ছি। আর বাকি যে বক্স, তারপর হরলিক্সের বয়ম, ট্যাঙের বয়মগুলো নামিয়েছিলাম, তা আমি না এখন একটু সামনের রুমটা গুছিয়ে নেব। নাস্তা খাওয়ার পর না কিছুক্ষণ শুয়েছিল, তার জন্য বিছানাটা একটু অগোছালো আছে, খাতাটা বাস করে নেব, তার জন্য। আর বৃষ্টি হচ্ছিল তো, তার জন্য একটু শুয়েছিল, ঠান্ডা পড়েছে, তার জন্য। দেখুন আমি এখন খাতাটা বাস করে নেব। আর প্রথমে মোবাইলটা চার্জ দিয়ে নিচ্ছিলাম। আর কি বলবো, অরিজিনাল ভয়েসওভারটা রাখতে পারছি না, কারণ ওই বিল্ডিংয়ের কাজ হচ্ছে তো, জেনারেটরের শব্দ, মিশিংয়ের শব্দগুলো আসছে রুমে, মানে অনেকটাই প্রচুর শব্দ হয়, তার জন্য বললাম সামনের রুমে বসা যায় না। ওনারা সকাল 6টার থেকে শুরু করে কাজ করা, আবার কখনো দেখা গেছে ওনারা অনেক ভোর থেকে শুরু করে, মানে সকাল ভোরের থেকে, আবার কখনো সকাল 7টা বা 6টা এরকমভাবেই কাজ করে, তার জন্য বললাম অরিজিনাল ভয়েস ওভারটা রাখতে পারছি না। তো বিছানাটা তেমন একটা গোছান লাগবে না, শুধু খাতাটা বাস করে নিয়েছি। আর বিছানা ঝাড়ু দিয়ে বিছানাটা একটু ঝাড়া দিয়ে নেবো, যাতে চাদরটা একটু ঠিক করে বিছিয়ে দেওয়া যায়, তার জন্য। বেশি চাদরটা বোটে থাকেনি, তার জন্য বললাম। দেখুন আমি এখন বালিশগুলো সোফার উপরে রেখে দিয়েছি, তারপর আমি এখন বিছানার চাদরটা ঝাড়া দিয়ে দিচ্ছিলাম, তার জন্য। আর বারান্দায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, বারান্দার গ্রিলে না পাখিগুলো বসেছিল, তবে আমি দেখছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো বা, ক্যামেরাতে ভয়েস ওভার দিতে এসে দেখি যে দেখা যাচ্ছে না, তার জন্য বললাম স্পষ্ট। দেখুন বিছনাটা জ্বালা দিয়ে নিচ্ছিলাম। আর আমি এখন জানলার থাইটা সরিয়ে দেব, পাখিগুলো যাতে দেখা যায়। থাইটা সরানোর সাথে না ওরা চলে গিয়েছে, পাখিগুলো উড়াল দিয়ে, ক্যামেরাতে উঠেনি, তার জন্য বললাম। আমি ভয়েস ওভার দিতে এসে দেখি যে ক্যামেরাতে উঠেনি, তার জন্য। দেখুন বিছানা জ্বালা দিয়ে নিচ্ছি। এখন আমি বালিশগুলো রেখে দেবো। বালিশগুলো রেখে না আমি একটু বারান্দায় যাব, মানে কি নিয়ে আসছে দেখার জন্য। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল বাহিরের থেকে, তার জন্য বললাম কোনো তরকারি নিয়ে আসছে কিনা একটু দেখার জন্য বারান্দা গিয়ে আমি দাঁড়াবো, তার জন্য। দেখুন বালিশগুলো রেখে দিয়েছি। এখন আমি তৈলাটা বিছিয়ে দেবো। আর আমি বিছানার চাদরটা এখন চেঞ্জ করব না, এটা ঈদের আগের দিন চাদরটা চেঞ্জ করে দেব। এখন চেঞ্জ করে দেখা যাচ্ছে ঈদের তো আরও 2-3 দিন বাকি আছে, তার জন্য। দেখুন কোলবালিশটা রেখে দিয়েছি। কোলবালিশটা রাখার পরে না আমি এখন
যখন একটু বারান্দায় যাব তখন তো বলছিলাম বারান্দায় গিয়ে দেখবো যে কি নিয়ে আসছে, তার জন্য দেখুন আমি বারান্দায় যাচ্ছি। বারান্দায় গিয়ে না আমি নিচের দিকে একটু তাকাবো। প্রথম ভাবছিলাম মনে হয় তরি তরকারি নিয়ে আসছে, পরে দেখি যে তরি তরকারি নিয়ে আসে না, মানে হরেক মাল, মানে এগুলো যে প্লাস্টিকের হাজি সব কিছু নিয়ে আসছে। আর আমি যে জায়গায় বাসা ভাড়া থাকি এই জায়গায় না তরি তরকারির গাড়ি তেমন একটা আসে না, যদিও মাছ নিয়ে আসে তাও সন্ধ্যার পরে নিয়ে আসে, সন্ধ্যার সময় বেশি। আমি না এখন রান্নাঘরে চলে আসলাম, আসুন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই। দেখুন কাঁঠালের বিচি আমি চিকুন করে কেটে নিয়েছি, সাথে শুটকিটা আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরা, আর ফ্রোজেন করা টমেটো নিয়েছি। কাঁঠালের বিচিটা না আমি চিকুন করে আলুর মতো কেটে নিয়েছি। আমি না কড়াইটা গরম করে নিয়েছি, এরপর যে আমি তেল দিয়ে দেবো, তেলটা দিয়েও আমি গরম করে নেওয়ার পরে গরম মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দেব দারুচিনি, তারপরে এলাচ। আমি এগুলো একটু হালকা করে ভেজে নেব তেলেতে, তার জন্য বললাম। আর তারপরে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেব। আমি পেঁয়াজ আর রসুনটা না আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম, তার জন্য বললাম একটু চিকন করে কেটে নিয়েছি। আর শুটকি রান্না করার ক্ষেত্রে যদি আমার কাছে রসুনটা বেশি না দিই তাহলে খেতে ভালো লাগে না, তার জন্য বললাম আমি শুটকি রান্না করার ক্ষেত্রে না আমি রসুনটা একটু বেশি দিই, তার জন্য বলছি আমি। আর দেখুন বাইরে না এখনও বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে, তার জন্য বললাম। আর চাউনটা তো রাখতে পারছি না, কারণ বিল্ডিংয়ের কাজ হচ্ছে, শব্দ আসে তার রুমেতে, তার জন্য দেখুন এখন হয়তো বা রসুন আর পেঁয়াজটা একটু বেশি দেখাচ্ছে, পরে কিন্তু ভাজার পরে কমে যাবে। এখন আর আমি কিন্তু তেল দেব না, পরে কিন্তু কমে যাবে, পরে দেখা যাচ্ছে তেলটা বেশি উঠবে। দেখুন আমি রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি কয়টা রসুন রেখেছিলাম আনাম, এগুলো আমি রসুনগুলা দিয়ে দেব, আনাম রসুনগুলা, তার জন্য বললাম। আনাম রসুনগুলা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, একবারে বেশি লাল করে ভাজবো না, তার জন্য। এখন আমি র্যাকের উপরে তো আমি হলুদ মরিচের পটগুলা রাখি, তার জন্য এখন আমি র্যাকের উপর থেকে চুলার উপর এনে রাখবো হলুদের কোটার সাথে। রসুন আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এই পর্যায়ে লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণটা বুঝে দেবেন, তার জন্য বললাম। আমি তো প্রথমেই বলেছি আমি আজকে শুটকিটা অন্যরকমভাবে রান্না করব। আমি শুটকিটা রান্না করার ক্ষেত্রে আমি প্রথমেই মশলাটা কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে শুটকিটা রান্না করব, এজন্যই বলছিলাম আজকে রান্নাটা অন্যরকমভাবে শুটকি রান্না করব, তার জন্য বলছিলাম। দেখুন আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি তেলের সাথে। আদা রসুন থেকে একটা কাঁচা একটা স্মেলটা চলে গিয়েছে। আর আমি ফ্রোজেন করা টমেটো নিয়েছি, টমেটোর বাটিটাও আমি চুলার সাইডে এনে রাখলাম। আর দেখুন আদা রসুনটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি একসাথে মিক্স করা 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে দেবো হলুদের গুঁড়া 1 চামচ, মানে হলুদের গুঁড়াটা একটু বুঝে দিবেন, তার জন্য বললাম। এরপর যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দেবো, কারণ মরিচটা লাল দেখতে, তবে তেমন একটা ঝাল হবে না, তার জন্য। আর শুটকির তরকারির ক্ষেত্রে কিন্তু, শুটকি রান্না করার ক্ষেত্রে কিন্তু ঝালই শুটকিটা রান্না করলে খেতে ভালো লাগে, তার জন্য বললাম। সম্পূর্ণ গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এরপর যে আমি ফ্রোজেন করা যে টমেটোটা নিয়েছি, ফ্রোজেন করা টমেটোটা দিয়ে দিচ্ছি, কারণ ফ্রোজেন করা টমেটোর থেকে পানি ছাড়বে, তার জন্য। এখন আমি ফ্রোজেন করা টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এই পানিতে না মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর চুলার উপর থেকে মরিচের পটগুলা সবগুলা সরিয়ে নিয়েছি, কারণ আরেকটা চুলা তো ধরিয়ে দেব, তার জন্য। তাহলে দেখা যাচ্ছে দোনো চুলার তাপে পুড়ে যেতে পারে, মানে আগুনের তাপে, তার জন্য বললাম। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর যে আমি শুটকির বাটি সাথে যে আমি কাঁঠালের বিচিগুলো চিকুন করে কেটে নিয়েছি, এগুলা চুলার উপরে রাখছি। তারপর আরেকটা চুলাতে না আমি গরম পানি বসিয়েছি, আমি তো তরকারিতে গরম পানি দেবো, তার জন্য দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিয়েছি, চেওয়া শুটকিগুলো। আর দেখুন আমি যে রসুনগুলো দিয়েছিলাম পরে, একটা রসুনও কিন্তু গলে যায়নি, প্রত্যেকটা রসুন কিন্তু আনাম আছে, দেখতেই বুঝতে পারবেন। এরপর যে আমি ভালো করে মশলার সাথে শুটকিটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এভাবেই আজকে রান্নাটা করব, তার জন্য বললাম আজকে অন্যরকমভাবে
শুটকিটা রান্না করছি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্য খেতে খারাপ লাগবে না, তার জন্য বললাম আমি। দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন কেটে রাখা যে কাঁঠালের বিচিগুলো যে চিকন করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে না মনে ছিল না কাছ থেকে দেখানোর জন্য, তার জন্য এখন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা চিকন করে নিয়েছি, আমি দাও দিয়ে চিকন করে কেটে নিয়েছি, তার জন্য বললাম। অফ ক্যামেরাই করেছিলাম, ক্যামেরা আর করিনি। এরপর যে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলার সাথে কাঁঠালের বিচি এবং শুটকি। আমি কিন্তু এখন কোনো পানি দেব না, আমি এরপর যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর যে আমি ঢাকনা দিয়ে কষিয়ে রান্নাটা করব। আমি এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা অল্প করে মানে মিডিয়াম রেখে তারপরে রান্নাটা করে নেব। শুটকিটা আমি আপনারা দেখলেই বুঝতে পারবেন শুটকির কালারটা একটু লাল এসেছে, কারণ চেওয়া শুটকিগুলো একটু লাল ছিল। ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরও শুটকিটা একটু লাল হবে তরকারিটা। আমি মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি, তার জন্য বললাম। দেখুন ঢাকনা দিয়ে তরকারিটা বসিয়ে রেখে এখন চলে আসলাম সামনের রুমে। সামনের রুম থেকে ভিডিও করছিলাম বাইরের দিকে। দেখুন বৃষ্টি শুরু হয়েছে এখন, তার জন্য অনেকক্ষণ ধরে বৃষ্টি শুরু হয়েছিল রান্নাঘরে থাকা অবস্থায়, তার জন্য এখন সামনের রুমে আসলাম, একটু ক্যামেরা করলাম বাইরের দিকে। দেখি তো তরকারিটা ঢাকনাটা উঠিয়ে তরকারিটার কী অবস্থা। তখন তো কষানিতে বসিয়ে সামনের রুমে গিয়েছিলাম, তার জন্য দেখুন তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁঠালের বিচির সাথে শুটকি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। আর রসুনগুলা কিন্তু গলে যায়নি, দেখুন রসুনগুলা কিন্তু গোটাই আছে, তবে ভাজা হয়েছে, মানে রসুনগুলা সিদ্ধ হয়েছে, তবে গলে যায়নি। আমার কাছে না এভাবে আনাম রসুন দিলে দেখা যাচ্ছে ভাত খাওয়ার সময় মেখে খেতে ভালো লাগে রসুন দিয়ে, তার জন্য বললাম। আমার কাছে শুটকি তরকারি রান্না করার ক্ষেত্রে রসুন যদি বেশি করে না দিই তাহলে দেখা শুটকিটা খেতে ভালো লাগে না। কেউ চাইলে নাও দিতে পারেন, তবে আমি শুটকিতে রসুনটা একটু বেশি দিই। আরেকটা কথা, মানে আমি তো গরম মশলা দিয়েছি শুটকিতে, যেমন তেজপাতা, দারুচিনি, এলাচ, কেউ চাইলে নাও দিতে পারেন, তবে আমি এগুলা দিয়েই রান্নাটা করি। গরম মশলা দিয়ে, যেমন তেজপাতা, এলাচ, তারপরে দারুচিনি, এগুলা দিয়ে আমি শুটকিটা রান্না করি, তার জন্য আমার কাছে মনে হয় এগুলো দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে, তার জন্য বলছিলাম। আপনাদের ভাইও এভাবে রান্না করলে খেতে পছন্দ করে, তার জন্য বললাম। দেখুন এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি না গরম পানি দিয়ে দিচ্ছি, আমি তো তখন গরম পানি বসিয়ে দিয়েছিলাম চুলাতে। আমি গরম পানিটা দিয়ে একবারে বেশি জল দেব না, মিডিয়ামভাবে রান্নাটা করব, তার জন্য এভাবে একবার শুটকিটা রান্না করে খেয়ে দেখবেন কাঁঠালের বিচি দিয়ে, খেতে কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। চেওয়া শুটকি দিয়ে কাঁঠালের বিচি চিকুন করে কেটে, মানে আলুর মতো চিকুন করে কেটে নিয়েছিলাম, তার জন্য বললাম। দেখুন তরকারিটা আমি নেড়েচেড়ে দেখছিলাম শুটকিটা সিদ্ধ হয়েছে না, দেখাচ্ছি আপনাদেরকে। কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গেছে, রসুনও সিদ্ধ হয়ে গেছে, সাথে শুটকি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে একবারে বেশি গলে যায়নি। আমি না আজকে রান্না করার ফাঁকে সব কাজ করে নিয়েছি। রুম ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, সাথে বেসিংয়ে প্লেট বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, কারণ আজকে রান্না করার ফাঁকে সব কিছু করেছি। তাহলে দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হলে কারেন্ট চলে যায়, পানি পাবো না, তার জন্য। কারেন্ট না থাকলে তার পানি ছাড়া না, তার জন্য বললাম। দেখুন শুটকিটা রান্না করা হয়ে গেছে, আমি আবারও চেক করছিলাম। দেখুন কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে, সাথে রসুনটা সিদ্ধ হয়েছে, তবে রসুনটা কিন্তু গলে যায়নি, আনামি আছে, দেখলেই বুঝতে পারবেন। রসুনগুলা সাদা দেখা যাচ্ছে, আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরার সামনে। দেখুন রসুনটা সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে না রসুন আনাম থাকলে দেখা যাচ্ছে ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে, তার জন্য বললাম। দেখুন তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো তরকারিটা। তরকারিটা না বলে ঢেলে নিয়েছি, তারপর এখন আমি ডাইনিং ওভেনে রাখলাম। দেখুন আসুন আপনাদেরকে কাছ থেকে তরকারিটা দেখিয়ে দিই। দেখুন তরকারি কালারটা কীরকম এসেছে, দেখলেই বুঝতে পারবেন। এখনও কিন্তু তরকারিটা গরম আছে, মাত্র নামিয়ে নিয়ে আসলাম। দেখুন সব কিছুই সিদ্ধ হয়েছে, শুটকি সব কিছুই, তবে রান্না করে না কালারটা একটু কালো দেখাচ্ছিল। ভয়েস ওভার দিতে এসে দেখি সকালে রান্না করার পরে আর আমি কোনো ক্যামেরা করিনি, এটা বিকালে আসর নামাজের পরের ভিডিও। আমি চার পানি বসিয়েছি, দেখুন বাইরের দিকে একটু ক্যামেরা করছিলাম, দেখতে পাচ্ছেন কিনা। দেখুন মাটিতে পানি জমে গিয়েছে, বৃষ্টি হওয়ার পরে কতটা পানি জমেছে। মানে আজকে একটু রান্না করে দিয়ে একটু ক্যামেরা করে দেখালাম। দেখুন বাইরের দিকে দেখা যাচ্ছে পানিটা, হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, তার জন্য বললাম। আমি তো দুপুরে রান্না করার পর আর কোনো ক্যামেরা করিনি, তার জন্য এখন ক্যামেরাটা করছিলাম। চা বানাবো সন্ধ্যায় চা খাওয়ার জন্য, চার পানি বসিয়েছি, তার জন্য দেখুন আমি চার পানি বসিয়ে দিয়েছি।
তখন তো বলেছিলাম চার পানি বসিয়েছি। চার পানি বসিয়ে দেওয়ার পরে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কাঁচামরিচ কেটে নিয়েছিলাম মুড়ি বানাবো তার জন্য। আর টমেটো ছিল না, তার জন্য টমেটো দিতে পারিনি, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজটাই কেটে নিয়েছি। আর সাথে চানাচুর নিয়েছি, চানাচুরটাও দিয়ে দিচ্ছি। এটা জাল চানাচুর, রুচি সম্ভবত ঝাল চানাচুরটা নিয়ে নিচ্ছি। আর সরিষার তেল তো আছেই, আর মুড়ি নিয়েছি। আজকে সন্ধ্যার সময় চা মুড়ি খাবো, তার জন্য বলেছিলাম রান্না করার পরে কোনো ক্যামেরা করিনি, অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করেছিলাম, তার জন্য বললাম। রান্নাটাই দেখিয়েছিলাম, পরে আর ক্যামেরা করতে পারিনি, শরীরটা ভালো ছিল না, কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে ভাবছিলাম একটু ছাদে যাব, পরে আর ছাদে আর যেতে পারিনি, কারণ কিছুক্ষণ পর পর বৃষ্টি শুরু হয়। দেখেছিলেন, আমি তো বলেছিলাম রান্না করার সময় যে বৃষ্টি শুরু হয় কিছুক্ষণ পর পর, তার জন্য বললাম আর ছাদে যেতে পারিনি। তার জন্য দেখুন আমি চানাচুর নিয়েছি, সাথে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এখন না বয়েস ওভার দিতে এসে আমার মনে হয়েছে যে আমি আচারের তেলটা দেইনি, চেয়েছিলাম মুড়ি বানানোর ক্ষেত্রে আচারের তেলটা দেব, আচারের তেলটা না দিয়ে আমি দিয়েছি, সরিষার তেলটা দিয়েছি। মানে আচারের তেলটা দিলে একটু খেতে ভালো লাগতো, গ্রান আসতো আচারের গ্রান, তার জন্য বললাম। দেখুন চানাচুর দেওয়ার পরে আমি এখন মুড়িটা মেখে নিচ্ছি। চানাচুর দিয়ে মুড়িটা, আমার না আচারের তেলটা দিতেও মনে ছিল না, সাথে লেবু ছিল বাসায়, লেবুটা মানে চিকুন করে কেটে দিতেও মনে ছিল না। লেবু দিলেও কিন্তু মুড়ি মাখাটা খেতে ভালো লাগে, তার জন্য বললাম, দিতে মনে ছিল। দেখুন মুড়িটা ভালো করে মেখে নিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা বেশি বড় করব না, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।